আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড ৩০ থেকে ৪০ এর যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যারাই কিনা ফোন পারচেজ করতে চায়, নতুন ফোন হিসাবে তাদের মেইন প্রায়োরিটি থাকে ক্যামেরা নিয়ে। অ্যান্ড সেই জিনিসটা একটা সময় Samsung ফুলফিল করতে পারলেও Galaxy A সিরিজের ফোনগুলো দিয়ে এখনকার সময় পারতেছে না। Exynos এর প্রসেসর থেকে শুরু করে ওভারঅল তারা তাদের ফ্ল্যাগশিপ ফোনের সাথে মিড রেঞ্জের ফোনটাকে ডিফারেন্সিয়েট করতে নিয়ে অনেক জিনিসে কম্প্রোমাইজ করে ফেলে। আই নো সফটওয়্যার ওয়াইজ অ্যান্ড ওভারঅল অনেক জিনিসের জন্য রিলায়েবল বেশি Samsung এর ওই ফোনগুলো এখন পর্যন্ত অনেকের জন্য। বাট আমাদের মোস্ট অফ অডিয়েন্সের জন্য আমরা রেকমেন্ড করতে পারি না এত ধরনের ড্রব্যাক থাকার পরেও। সেই জায়গাতে ভিভো কিন্তু গত কয়েক বছরে বহুত ইমপ্রুভ করছে অ্যান্ড এটার একটা লিভিং এক্সাম্পল এই ফোনটা এখনকার সময়। ভিভো T4 Pro এখনকার সময় 35 থেকে 37 এর রেঞ্জের মধ্যে আনঅফিসিয়ালি পাওয়া যায় আমাদের দেশে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জের মধ্যে যে জিনিস অফার করতেছে আনডাউটেডলি এই বাজেটের মধ্যে শার্ট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল। এই দামের ক্ষেত্রে যারা কিনা বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স করতে চায়, একটা স্টেবল সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে বেটার পারফর্মিং একটা ফোন চায়, যা কিনা স্যামসাং প্রোভাইড করতেছে না এখনকার সময়। এক্স্যাক্টলি এই পয়েন্টগুলোকে মার্ক করে এই ফোনটা এখনকার সময় রেকমেন্ডেবল এই দামের ক্ষেত্রে। যদি ডিসপ্লে থেকে শুরু করতে যাই, 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যেটা কিনা অবভিয়াসলি 120 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসতে আছে। HDR10+ এর সাপোর্টেড ডিসপ্লে, যথেষ্ট ভিভিড কালার প্রোভাইড করে ডিসপ্লে। আনডাউটেডলি আপনি কোনোভাবে ফিল করতে পারবেন না যে কস্ট কাটেলমেন্ট হয়েছে এর বেজেল দেখলো কোনোভাবে। সেটা গ্যালাক্সি এ সিরিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফিল হয় ওই চিন এরিয়া অ্যান্ড বেজেল এরিয়া দেখলে। অ্যান্ড দ্য রিজন এই ফোনটা এই দামের ক্ষেত্রে কোয়াইট ইন্টারেস্টিং, ভিভোর তরফ থেকে আমরা Qualcomm Snapdragon 7S Gen 4 পাইতাছি 35 থেকে 37 এর রেঞ্জের মধ্যে। আজ থেকে আরো কয়েক বছর আগে ভিভোর ফোনে এই দামের ক্ষেত্রে রেকমেন্ডেশনের লিস্ট থেকেই বাইরে চলে যায়। তো জাস্ট একটা উলট পালট মার্কার প্রসেসর দেয়া দিত, ক্যামেরা কিংবা সেলফিজ দেখা তারা ফোন বিক্রি করতে চাইতো। বাট এখনকার সময় এরকম থাকতেছে না কোনোভাবেই। এই দামের ক্ষেত্রে এক্স্যাক্টলি কম্পিটিটররা যা প্রোভাইড করতেছে ওই ধরনের পিক পারফরমেন্স প্রোভাইড করেও বেটার ক্যামেরা কম্বিনেশন সেট করাটা অন্য ধরনের ব্র্যান্ড থেকে আমরা এতটাও বেশি দেখি না। এন্ড সবচেয়ে মেইন সেলিং পয়েন্ট এই ফোনটার এইটা 50 মেগাপিক্সেল একটা পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা। এর প্রাইমারি সেটআপ দিয়ে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকতেছে। এন্ড অলওয়েজ এই দামের ক্ষেত্রে ভিভোর ফোনের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা থাকে সেটি হলো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এন্ড এইটা দিয়েও 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকতেছে। এন্ড সিলিকন কার্বন টেকনোলজির উপর বেসড করা 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এন্ড চার্জারটা আউট অফ দ্য বক্সই থাকতেছে, এরকম না যে বক্সের মধ্যে চার্জার নাই। এই দামের ক্ষেত্রে নাথিং এর অনেক ফোনও অনেকে পারচেস করতে চায় যেগুলো ওভার প্রাইস, আমরা অলওয়েজ বললা থাকি এরকম না যে ওগুলো শার্ট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল। হ্যাঁ, মোটরোলার মোটো H60 Pro আছে, মোটো H70 হয়তো এই দামের ক্ষেত্রে এখনকার সময় পাওয়া যাবে না। এবারে H সিরিজের দাম অলমোস্ট 40,000 আপ হয়ে যাব। 35 এর রেঞ্জের মধ্যে যারা কিনা মোটরোলার ফোন পারচেস করতে চায় H60 Pro অনেকের জন্য রেকমেন্ডেড হইল। আনডাউটেডলি এই দামের ক্ষেত্রে একটা অলরাউন্ড পারফরমেন্স, বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স, আই মিন যেই ক্যামেরা আপনাকে প্লিজড করবো ভিভিড কালারের জন্য, যাদের কিনা পার্টিকুলারলি ছবি তোলার জন্য এই ফোন প্রয়োজন, তাদের জন্য এই ভিভো T4 Pro আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে ওয়ান এন্ড অনলি অপশন হিসাবে মার্কেটে অ্যাভেলেবেল আছে, যার আশেপাশে কম্পিটিশন অত বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স ওয়ালা ফোন খুবই কম।